এই মুহূর্তের বিগ ব্রেকিং, গুলি চললে গোলা চলবে বলেছেন নরেন্দ্র মোদী এবং স্পষ্টতই বার্তা দিয়েছেন সেনাদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে। তিনি বলতে চেয়েছেন যদি পাকিস্তান থেকে গুলি ছোড়ে তাহলে এখান থেকে গোলা ছুটতে হবে। তো এই নির্দেশ কিন্তু বা এই কথা কিন্তু বলেছেন প্রধানমন্ত্রী এবং আরও বলেছেন, এবং নিউ ইয়র্ক টাইমস সূত্রে যেটা জানা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্টকে মোদির কিন্তু বার্তা দিয়ে দিয়েছে আমরা কারো মধ্যস্থতা চাই না, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে কালকে বলেছিল যে আমরা মধ্যস্থতা করতে চাই কাশ্মীর ইস্যুতে। এবং তিনি আরও বলেছিলেন যে পাকিস্তান এবং আমাদের ভারত সরকারের মধ্যে একটি বৈঠকের জন্য যে কীভাবে কীরকম কী করা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্টত বার্তা দিয়ে দিয়েছেন যে আমরা কিন্তু কারোর মধ্যস্থতা চাই না, অর্থাৎ পিএকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা নয়, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর যেটা আছে অর্থাৎ পিওকে যেটা বলা হয় সেটি ফেরানো ছাড়া কিন্তু কোনো কথা নয়। তো মোদি কিন্তু একদম স্পষ্ট বার্তা দিয়েছেন যে এদিক থেকে গোলা ছড়লে এখান থেকে গুলি ছুড়লে কিন্তু গোলা খেতে হবে। এবং আরও কিন্তু বলেছেন যে পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা নয়। যদি জঙ্গিদের হস্তান্তর করে, অর্থাৎ আপনারা জানি যে পেহেলগামে যে হামলা হয়েছিল সেই সব জঙ্গিরাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তানে আছে এবং জঙ্গি দেশ একটি পাকিস্তান, সেই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যদি জঙ্গিদের হস্তান্তর করে তবেই কিন্তু কথা বলা যেতে পারে, না হলে কিন্তু কোনো রকম কথা নয়। অর্থাৎ কালকে থেকে যেই খবরটি বারবার চলছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মধ্যস্থতা করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী এবং ভারত সরকার কিন্তু বলে দিয়েছেন যে আমরা কিন্তু কারো মধ্যস্থতা চাই না এবং পিওকে ফেরানো ছাড়া কিন্তু পাকিস্তানের সঙ্গে কোনো কথা নয়। অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর যেটা দখল করে রেখেছিল পাকিস্তানের জঙ্গিরা, সেইটা কিন্তু ভারতকে ফেরত দিতে হবে। সেই যদি ফেরত দেয় সেই ক্ষেত্রে কিন্তু কথা বলা যেতে পারে, না হলে কিন্তু কোনো কথা নয়। তার সঙ্গে কিন্তু জঙ্গিদের হস্তান্তর করে কিন্তু তবে কথা যেতে পারে, অর্থাৎ যারা জঙ্গি আছে তাদের কিন্তু হস্তান্তর করতে হবে ভারতের কাছে, তাহলেই কিন্তু কথা বলা যেতে পারে, না হলে কিন্তু কথা নয়। এবং পাকিস্তান এটা করবে নাকি এটা তো সময়ের অপেক্ষা, কিন্তু এটা কিন্তু স্পষ্টত আমাদের দেশ থেকে বার্তা দেওয়া হয়েছে এবং পিএম মোদি কিন্তু সেটা বার্তা দিয়েছে। তার কারণ কালকে রাত্রিবেলাও পাকিস্তান যে ড্রোন হামলা চালায় আপনারা দেখেছেন, সেই ড্রোন হামলা কিন্তু কখনোই মেনে নেওয়া যাচ্ছে না। এবং একটা কথা বারবার কিন্তু বলে দিয়েছে এই সরকার যে ওপাশ থেকে গুলি ছুড়লে কিন্তু গোলা কিন্তু খেতেই হবে, কিছু করার নেই। কিন্তু যদি জঙ্গিদের হস্তান্তর করা যায় তাহলেই কিন্তু কথা বলা যেতে পারে, না হলে কিন্তু কোনো কথা নয়। আর তার সঙ্গে কিন্তু আরেকটি কথা যে পিওকে ফেরানো ছাড়া কিন্তু পাকিস্তানের সঙ্গে আর কিন্তু কোনো কথা নয় বা সমঝোতা নয়, এবার কিন্তু জবাব অন্যভাবেই দেওয়া হবে। এবং আরও বলেছে আজকের বৈঠকে যে কারোর সঙ্গে কিন্তু মধ্যস্থতা চাই না, অর্থাৎ এটা কিন্তু নিউ ইয়র্ক টাইমসেই একদম প্রকাশিত হয়েছে আজকে যে আমরা কারোর মধ্যস্থতা চাই না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে বলেছিল কাশ্মীর ইস্যুতে যে আমি কিন্তু কাশ্মীর সম্পর্ক ভারতের সাথে পাকিস্তানের অনেক দিন ধরেই কিন্তু যেটা প্রতিকূল সেটা কিন্তু অনুকূল করার চেষ্টা সে করেছিল এবং এবং কাশ্মীর ইস্যুতে কিন্তু কথা বলতে চেয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু নিউ ইয়র্ক টাইমসে কিন্তু আজকে দিয়েছে যে ভারত সরকার কিন্তু জানিয়ে দিয়েছে যে আমরা কিন্তু কারোর মধ্যস্থতা চাই না এবং পিওকে ফেরানো ছাড়া কিন্তু আর পাকিস্তানের সঙ্গে কোনো কথা নয়। তো পিওকে কিন্তু পাকিস্তানকে ফেরোতেই হবে এবং পাকিস্তান যেইভাবে নিজেদের তোপের মুখে পড়েছে, কারণ তাদের ওখানে নিজেরাই নিজেদের শত্রু এবং সেনার নির্দেশ একরকম, ওখানে সরকারের নির্দেশ একরকম, সরকার চাইছে একরকম করতে, সেনা করছে একরকম। সেই ক্ষেত্রে কিন্তু ভারত সরকার বারবার করে স্পষ্টত করে দিয়েছেন যে আমরা কিন্তু কারোর মধ্যস্থতা চাই না এবং পিওকে কিন্তু ফেরত দিতে হবে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর কিন্তু ফেরত দিতে হবে এবং পাক অকুপাইড কাশ্মীরে কিন্তু যেসব জঙ্গিরা আছে তাদের কিন্তু ভারতের কাছে হস্তান্তর কিন্তু করতে হবে। এবং এই ক্ষেত্রেই কিন্তু আজকে বলেছে এবং পরবর্তী পদক্ষেপ কী হয় সেটা কিন্তু সময়ের সঙ্গে দেখার, তারপর দেখা যাক যে কী হয়। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।